আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মার্চের বেতন তুলছেন মাদ্রাসা শিক্ষকরা, এখনও ফেব্রুয়ারির বেতন মেলেনি স্কুল কলেজে। বাস্তব সম্মত কথা, মাদ্রাসার শিক্ষকরা যখন ফেব্রুয়ারি মার্চ বোনাস সব তুলতে পেরেছে, কিন্তু স্কুল কলেজের শিক্ষকরা আমরা আজ পর্যন্ত ফেব্রুয়ারির বেতনই তুলতে পারিনি। তাহলে আমাদের আমাদের মন্ত্রণালয়, স্কুল কলেজের মন্ত্রণালয় কিভাবে কাজ করে চিন্তা ভাবনা করেন দেখেন। তারা কতটুকু এক্সপার্ট, তাদের কাজের কতটুকু স্পিড। মাদ্রাসা অধিদপ্তর তারা এত ফাস্ট তারা, আর আমরা এত স্লো এত স্লো মোশনে কাজ করে আমাদের অধিদপ্তর, স্কুল কলেজের অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়। চিন্তাই করা যায় না এরা কী চিন্তা ভাবনা নিয়ে কাজ করতেছেন, বুঝে আসে না। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মার্চের বেতন বোনাসের অর্থ ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামীকাল বৃহস্পতিবার 27 মার্চ তারা ব্যাংক থেকে বেতন ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের যেন খুশির অন্ত নেই। তবে ভিন্ন চিত্র বিরাজ করছে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের। তারা এখনও ফেব্রুয়ারি মাসের বেতনই পাননি। অনেক শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাননি, ফলে দুশ্চিন্তায় কালো মেঘ জমা হয়েছে তাদের আকাশে। জানা গেছে স্কুল কলেজের 3,64,000 শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতনের জিও জারি হয়েছে। তবে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের টেকনিক্যাল ত্রুটির কারণে এখনও ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়নি। আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকে টাকা পাঠানোর কথা রয়েছে। তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় ঈদের আগে বেতন বোনাসের অর্থ তুলতে পারা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীরা চলতি মাসে ফেব্রুয়ারি মাসের বেতন উত্তোলন করেছেন। একই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার মার্চের বেতন উৎসব ভাতার টাকা উত্তোলন করতে পারবেন। স্কুল কলেজের লজ্জা থাকা উচিত। স্কুল কলেজের অধিদপ্তরের লজ্জা থাকা উচিত যে ওরা এত ফাস্ট, এত তাড়াতাড়ি মাদ্রাসার, আর আমরা কীভাবে কাজ করলো। হ্যাঁ, জানে যে যান্ত্রিক ত্রুটি হতে পারে, আগে থেকে কাজ না করে তারা ঢিলে ঢালাভাবে কাজ করে তারা আজকে শিক্ষকদেরকে এই অবস্থা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বলেছেন, সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতনও পেয়েছেন। বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারী মার্চের বেতন ছাড় হলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের অবহেলায় স্কুল কলেজের শিক্ষকরা বেতন ভাতা পাচ্ছেন না। এর দায় সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। আমার তো মনে হয় মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্মকর্তাদের ঘাড় ধরে বের করে দেওয়া দরকার। যদি অবহেলাই করে থাকেন তাহলে ঘাড় ধরে বের করে দেওয়া দরকার। 4 লক্ষ 4.5 লক্ষ শিক্ষক কর্মচারীর ফ্যামিলি সহকারী কত কষ্টের মধ্যে একটা ঈদ, আর যদি এরা অবহেলাই করে থাকেন তাহলে কোনোভাবে ছাড় এদের দেওয়া উচিত নয়। বাংলাদেশ শিক্ষক ফোরামের সিনিয়র সহসভাপতি প্রভাষক মোহাম্মদ শান্ত আলী বলেন, কয়েক লাখ শিক্ষক কর্মচারীর বেতন বোনাস প্রদানে মাওসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা আমাদেরকে চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন বিষয়ে সব সময় মাওসী গা ছাড়া ভাব দেখিয়ে এসেছে। শিক্ষকরা যদি সরকারের আওতাভুক্ত হয়ে থাকে তাহলে সরকারের ঘোষণা সত্ত্বেও 23 তারিখের মধ্যে বেতন বোনাস দেওয়া হলো না কেন? শিক্ষকের ঈদ আনন্দ ইতিমধ্যে ম্লান হয়ে গেছে। তিনি বলেন, সমাজ ও পরিবারের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছে না। এভাবে আসলে আর চলতে দেওয়া যায় না। তরুণ শিক্ষকরা এই বৈষম্য অবহেলা সহ্য করবে না। যদি আগামীকাল পর্যাপ্ত সময় হাতে রেখে বেতন বোনাস শিক্ষকদের অ্যাকাউন্টে প্রেরণ না করা হয় তাহলে লাখো এমপিও শিক্ষকরা আর বসে থাকবে না, কঠোরতার কর্মসূচির মাধ্যমে ন্যায্য হিস্যা আদায় করবে। প্রয়োজন হলে মাওসী ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য থাকবে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, 4 লাখ শিক্ষক কর্মচারীর বেতন অনলাইনে দেওয়া খুব সহজ বিষয় নয়। অনেকের তথ্যগত ভুল রয়েছে, তবুও মানবিক বিবেচনায় তাদের বেতন দেওয়া হচ্ছে। না দিলেই ভালো ছিল। নতুন একটি বিষয় বাস্তবায়ন করতে নানা সমস্যা হয়, সব সমস্যার সমাধান করে বেতন দেওয়ার কাজ চলছে। আমরা আমাদের কাজ শেষ করেছি, শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনও দিয়েছে, বাকি কাজ অর্থ মন্ত্রণালয় ব্যাংকের। তাদের বিষয়গুলি নিয়ে আমরা বক্তব্য দিতে পারি না। কবে ব্যাংকে টাকা
পাঠানো হবে, সেটি চিফ অ্যাকাউন্টস অফিস ভালো বলতে পারবে। উচিত ছিল আগেই কাজগুলো তাদের সাথে পরামর্শ সাপেক্ষে শিক্ষকরা যেন যথাসময়ের মধ্যে বেতন ভাতা পাইতে পারে, এই দিকে চিন্তা ভাবনা করে যে মাউসিতে কতদিন সময় লাগলে মন্ত্রণালয়ে চিফ অ্যাকাউন্টসে ব্যাংকে কতদিনের মধ্যে টাকা পাঠাইলে কাজগুলো সম্পন্ন করলে মাউসি প্রথম ধাপের কাজ, মাউসি প্রথমে কাজকর্ম সম্পন্ন করবে, তারপরে স্টেপগুলা কোথায় কতদিন সময় লাগতে পারে এই হিসাব মাউসির মাথায় রাখা দরকার ছিল। তুমি যদি বৃহস্পতিবারের দিন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাও, কাগজপত্র পাঠিয়ে যদি বলো যে আমাদের কাছে আমরা শেষ করেছি, তাহলে শিক্ষকরা বেতন তুলবে কবে? তা আসলেই তাই, যদি সঠিক সময়ের মধ্যে লাখো শিক্ষক বেতন ভাতা না পায়, তারা কিন্তু আর বসে থাকবে না, আমরা বসেই থাকবো না, মাউসি ঘেরা দিতে আমরা বাধ্য হব। তো এই কথা বলে প্রিয় শিক্ষক মণ্ডলী, এমবিভুক্ত শিক্ষক মণ্ডলীদের পরবর্তী কার্যক্রম যদি এইভাবে চরম অবহেলার মধ্যে দিয়ে আমাদেরকে কাটাতে হয়, তাহলে অবশ্যই এক ডাকে সাড়া দিতে হবে। এর মধ্যে কোনো আর কোনো উপায় নেই, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।